১৯৭৮ সালে পূর্ব লন্ডনের ব্রিকলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা রফিকুল্লাহ রফিক। সম্প্রতি বাংলাদেশ সরকারের সিলেট প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রবাসী সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ উপলক্ষে আলতাবালি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগ পূর্বে লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন KM আবু তাহের চৌধুরী, পরিচালনা করেন সাংবাদিক আনিসুর রহমান আনিস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, লেবার গ্রুপের লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক ডেপুটি লিডার আলাউদ্দিন, কাউন্সিলর ওসমান অনি, কাউন্সিলর ফয়জুর রহমান ও কাউন্সিলর সৈয়দ শেখুল ইসলাম। এছাড়াও বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা জামাল মিয়া, কমিউনিটি নেতা শাহ মুনিম, সাবেক স্পিকার আহবাব হোসেন ও সাবেক স্পিকার খালিস উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, সাংবাদিক রহমত আলী, মাওলানা আব্দুল কুদ্দুস, হাজী ফারুক মিয়া, খান কামাল, নুরুল ইসলাম, মিসেস হামিদা ইদ্রিস, ডক্টর কামরুল আহসান, নাসির উদ্দিন, MA মুকিত, সলিসিটর মোহাম্মদ ইয়াউর উদ্দিন ও অধ্যাপক আব্দুল হাই প্রমুখ। জনাব রফিকুল্লাহ রফিককে আজকে আলতাবালি ট্রাস্টের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। উনি বাংলাদেশ সরকারের সিলেট জেলা প্রশাসন থেকে প্রবাসী সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা কমিউনিটি অত্যন্ত খুশি হয়েছে, আনন্দিত হয়েছি। এই কমিউনিটির পক্ষ তো নেই, আমারে তারা যে রিসেপশন দিয়েছেন, এর লাগে আমি তারারে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আর নতুন লিডার যারা আছেন তারারে আমি আগ্রহ করিয়া দিলাম, উৎসাহিত করলাম যে তারা সমাজের বালা কাজ করবার লাগে। ধন্যবাদ। ওনার যে অবদানটা 1978 সালে বর্ণবাদ বিরোধী আন্দোলন থেকে এখন পর্যন্ত যে আন্দোলন চালিয়ে গিয়েছেন বর্ণবাদ বিরোধী, সেই আন্দোলনের অবদানের স্বরূপ বাঙালির আজকে এখানে মাথা উঁচুকে দাঁড়িয়ে আছে।